কোরআন নাজিল হয়েছে, আপনি শ্রেষ্ঠ দেশে জন্মিয়েছেন, আপনার কাবাঘর শ্রেষ্ঠ, আপনার মদিনা শ্রেষ্ঠ, আপনার পিতাও শ্রেষ্ঠ, আপনার উপরে যে ফেরেশতা এসেছে তাও শ্রেষ্ঠ। তারপরেও আল্লাহর নবীকে আল্লাহ বলছেন যে আপনি পড়েন ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, যখন কেউ আপনাকে নিয়ে ট্রল করে, যখন কেউ আপনাকে নিয়ে হিংসা করে, ওয়ামিন শাররি, আমি আশ্রয় চাচ্ছি হাসিদিন ইজা হাসাদ, যে ব্যক্তি আমাকে নিয়ে হিংসা করে। আল্লাহর নবীকে নিয়ে হিংসা করছে কেন জানেন? কারণ আল্লাহর নবী ওই কোম্পানির লোকই না। যে কোম্পানির লোক আল্লাহর নবীকে হিংসা করছে, কোম্পানি মানে দল, কোম্পানি মানে দল, আল্লাহর নবী ওই দলেরই না, সেই জন্য হিংসা করছে। এখনই দেখেন না আপনার আর আমার দল আলাদা। আপনি আমাকে যেই পরিমাণ যতটুকু ঘৃণার চোখে দেখবেন, আজকে রাতারাত্রি আপনার সাথে মিশে যাব, কাল থেকে ততক্ষণ আপনি আমার বেশি বেশি প্রশংসা করবেন, যেহেতু আমি আপনার দলে চলে গেছি। এটা কি আপনার মনে হয় না যে আপনি দল বেছে আমাকে ভালোবাসেন? আপনি দলের জন্য আমার আওয়াজ শোনেন, দলের জন্য কোরআন শোনেন? তাহলে যদি মনে হয়, আমি আমার বলে উদাহরণ দিচ্ছি, যদি এই রকম মনে হয় তাহলে আপনি ভাবেন যে আপনি হিংসার মধ্যে আছেন। আর আপনি যদি হিংসার মধ্যে থাকেন, আপনি যদি এরকম থাকেন, তাহলে আপনার ইবাদত বন্দেগী মঞ্জুর হবে না এবং হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। আবার ইয়াকা না'বুদু, আমরা শুধুমাত্র গোলামি করি আল্লাহ। আবার কি বলছে? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, যদি শুধুমাত্র বাইতুল্লাহর মালিকের ইবাদত করে, আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, তার রিজিকের কোনো অভাব নেই, ওয়া আমানাহুম মিন খাউফ, আর তার সম্পদ নিয়ে কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ বলেন। আমি তার বাস্তব প্রমাণ কিছুদিন আগে পেয়েছি, এই প্রমাণটা বলে শেষ করে দিচ্ছি আলোচনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।